গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বাজছে এখন সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। সকাল থেকে রাত পর্যন্ত একটা দুরন্ত বাচ্চাকে সামলিয়ে সংসারে সমস্ত কাজ করাটা কিন্তু একদমই ইজি নয়। আমার মতো যারা যারা এই প্রবলেমটা ফেস করছে তারা কিন্তু ভালোভাবে জানেন। যাই হোক বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। আজকে ভিডিওটা শুরু করলাম আমার এই ছোট্ট মিষ্টি দুষ্টু মেয়েকে দিয়ে। এই যে ও ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 7:30। আর দেখুন ভিডিওর দিকে তাকিয়ে তাকে ইচ্ছা করে করে হাই তুলছে, ইচ্ছা করে করে হাসছে। ও মানে ভিডিও মানে জাস্ট মোবাইলটা যদি হাতে দেখে ও বুঝে যায় যে আমি ভিডিও করছি। ওকে আর কিছু বলতে হয় না, ও আরও এক্সট্রা করে পাকামি করে, দেখেই বুঝতে পারছেন। আসলে কি বলুন তো, ছোট থেকেই দেখছে, তো ছোট থেকেই মানে মোবাইলের সামনে এইসব জিনিসগুলো হচ্ছে, আর ও অলরেডি এগুলো শিখে গেছে, ওকে আর আলাদা করে কিছু শেখাতে হয় না। তো যাই হোক বন্ধুরা, ওকে এবারে নিচে নিয়ে যাব, গিয়ে ওকে ফ্রেশ করব, আমি নিজে ফ্রেশ হব। ইয়াকে ফ্রেশ করিয়ে দিয়ে মামনির কাছে দিয়ে দিয়েছি। এখন আমি ফ্রেশ হওয়ার পরে ওর ব্রেকফাস্টটা বানাবো। তো আজকে সকালবেলা থেকে আমি ভাবছি যে কি কাজ করব। কদিন ধরে ভাবছি, কদিন ধরে বলতে কি প্রায় 2-3 সপ্তাহ ধরে ভাবছি যে ঘরে একটু ঝুল জমেছে, একটু ঘরটা পরিষ্কার করব। তো তাড়াতাড়ি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে ঘর পরিষ্কারের কাজেতে লেগে পড়তে হবে। না হলে কেন বলুন তো বলছি, কারণ এত মাত্রায় গরম পড়েছে, আমি যদি একটু লেট করি না তাহলে সব কিছু লেট হয়ে যাবে, আর নিজেরও করতে ভালো লাগবে না। এমনিতেই তো মানে কোনো কিছু ভারী কাজকর্ম করতে ইচ্ছে করে না, এটা সবারই ক্ষেত্রে, আমার জন্য হচ্ছে এটা তা নয়, সবারই হচ্ছে। তো কি আর করা যাবে, নিজের বাড়ি নিজের ঘরকে পরিষ্কার তো করতেই হবে, তার জন্য তো আর এক্সট্রা কোনো লোককে বলা যাবে না, নিজের কাজটা নিজেকেই করতে হবে। তো যাই হোক, চটপট না বসে মাম্মামকে আগে ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরে অন্যদিকে যাওয়া হবে। আজকে ব্রেকফাস্ট ওকে একদম সিম্পল কিছুই খাওয়াবো ভাবছি। একটু দুধ ছিল, দুধটা আছে যেকালে, ওই একটু ছানা কাটিয়ে নিয়ে ওকে খাওয়াবো, কারণ ওর জন্য নতুন প্যাকেটের দুধ দিয়ে গেছে। তো এবারে এই আগের দুধটা না খাওয়ালে আমি আর দুধটা হাঁড়িতে গরম করতে পারবো না, সেই জন্য আমি ওকে ছানা দিয়ে একটু সেরেলাক দিয়ে মিক্স করে খাইয়ে দেবো। এটা বেশ হাই প্রোটিন আর অনেকক্ষণ পেট ভরা থাকবে, সেই জন্যে ওকে আমি এটা খাইয়ে দিই। দেখুন বন্ধুরা, সবার আগে নিজে খাই বা না খাই, বাচ্চাকে যদি পেট ভরিয়ে খাইয়ে দিই না, তাহলে যেন মনে হয় যেন মাথা থেকে কি যেন একটা বড় কাজ নামলো। মানে ওকে খাওয়ানো না হলে মাথা যেন খারাপ হয়ে যায়, যেন ওর এই মাত্র খিদে পাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। এই যে জালার জল, মাটির কলসির জল, আমরা কিন্তু কম বেশি সবাই জানি এই জল কিন্তু ভীষণই ঠান্ডা হয়, ফ্রিজের মতন অতটা ঠান্ডা না হলেও কিন্তু খেলে খুব শান্তি লাগে। মাম্মামকে আমি এই জলটাই খাওয়াই। তো হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট আলাদা। এবারে আমি ঘর পরিষ্কারের কাজে লেগে যাব। আজকে বারান্দাটা পরিষ্কার করব, একদিন একটা একটা করে করতে হবে, একদিনে 2-3টে ঘর করা যাবে না, কারণ অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য অনেকটা নোংরাও হয়েছে, ঝুলটাও বেশ ভালোই জমেছে। আর করলে একটু ভালোভাবেই করব, ঝটপট তাড়াহুড়ো করে লাভ নেই, করলে ভালোভাবে করতে হবে, আবার না হলে কবে করব জানি না, 1 মাস পরে হয়তো করব, সেই জন্যেই একবারে করছি, একদিনে ভালোভাবে করছি। আমার মামনি বললো যে এখন রান্না বসানোর দরকার নেই, গরম পড়েছে, যা হোক কিছু রান্না বান্না করলেই হলো, কারণ আমি এই পরিষ্কার করে এই গায়ে আর মাম্মামকে ধরতে পারবো না, আমাকে শ্যাম্পু করতে হবে, ভালোভাবে স্নান করতে হবে, তারপরে মাম্মামকে ধরতে পারবো। এখন আমার মামনি মাম্মামকে ধরে আছে, তো সেই ফাঁকেতেই আমি কাজ করছি। জানেন তো বন্ধুরা, কার লাগে জানি না, আমি যদি এরকম ক্লিনিংয়ের ভিডিও যদি অন্য কারোর দেখি, আমার কিন্তু ভীষণই স্যাটিসফাইং লাগে। জানি না আমার ভিডিও দেখে আপনাদের কারো এরকম লাগছে কি না। আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দেখলে কিন্তু খুব ভালো লাগে, রিল্যাক্স ফিল লাগে। তো যাই হোক, এই যে জানলাটা দেখছেন, এটা অনেক দিনের পুরনো, তো জানলাটা না একদম খোলাই হয় না বলে আর একদমই খোলা যাচ্ছে না, পুরো জং ধরে গেছে। তো মনে হয় লোক ডেকে এটাকে খুলতে হবে। আসলে জানলাটা খোলা হয় না, কারণ হচ্ছে রাস্তার ধারে তো, কারোর মাথায় বা গায়েটায় লেগে যাবে বলে সেই জন্য আর খোলা হয় না। এরকম করে করে অনেক দিন কিন্তু খোলা হয়নি, বোধহয় 4-5 বছর একদম নিয়মিত খোলা হয় না, সেই জন্যই এরকম দুর্দশা হয়েছে। তো কি আর করা যাবে, ওইভাবেই পরিষ্কারটা করতে হলো। আর এই যে ফটো ফ্রেমগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার হাজবেন্ডের ছোটোবেলাকার ফটো, আমার শ্বশুরের অনেক ইয়াংকালের ফটো
বিয়ের ফটো, এইসব ফটোগুলো ফ্রেম করে রাখা রয়েছে আর অনেক দিনের পুরনো হয়েছে, তো এইভাবে এখানে রাখা রয়েছে বলে ভালো রয়েছে। তো নিয়মিত পরিষ্কার টরিষ্কার করে রাখলে তো ভালো থাকে। ছবিগুলো নষ্ট হয়ে এসছে কিন্তু সাজিয়ে রাখতে বেশ মন্দ লাগছে না। এরপর ভাবছি এই ফটোগুলোর মধ্যে যে ফটোগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, মানে একদম কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সেগুলোকে সরিয়ে ফেলে মাম্মামের ছোটোবেলাকার ফটো, অন্নপ্রাশনের ফটো, আমার ছোটোবেলাকার ফটো এরকম কিছু বাঁধিয়ে নিয়ে ওই জায়গাটা রেখে দেবো। তো এরকমই প্ল্যানিং আছে। তো এখনও পর্যন্ত সেরকম কিছু করা হয়নি, যখন হবে তখন আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে না আমি যে এইটুকু কাজ করছি। আমার প্রায় 40 মিনিট থেকে 45 মিনিট কাজ করা হয়ে গেছে। ভিডিওতে কাটিং করে করে দেখাচ্ছি বলে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। প্রায় 1.5 ঘন্টা পর আমি আমার ঘরে এসেছি। আমি ভাবলাম যে স্নান করতে যাচ্ছি, সেই আমার ঘরটাও একটুখানি ওপর পরিষ্কার করে নিই, কারণ দেখছেন কাঁচের অবস্থাটা দেখে মনে হচ্ছে না জন্মান্তরের ধুলো জমে গেছে। আমি কিন্তু নিয়মিত পরিষ্কার করি, 2-3 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি। জানি না কোথাকার ধুলো কোত্থেকে চলে আসে, আসলে রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য, মানে একদম টপ রাস্তায় না হলেও মানে বাস বাদে সব গাড়ি চলে, সেই জন্য ভীষণই ধুলো ময়লা ঢুকে যায়। জানলা তো এই কারণের জন্যই খুলতে পারি না, যেটুকুনি টাইমের জন্য খুলি সেইটুকুনি টাইমের মধ্যে ধুলো ঢুকে একদম একাকার অবস্থা করে দেয়। আর ধুলো ঢুকলে তো ঘরদোর পরিষ্কার করতেই হবে। কাঁচের ওপরে এইসব ওয়ার্ড্রপের ওপরে বেশি যেন ধুলো জমে যায়। গুড ইভিনিং বন্ধুরা। এরপরে না আর ভিডিও করা হয়নি। তো মাম্মাম এত বিরক্ত করছিল দুপুরবেলা করে, এখন আর খেতে চায় না, সেই জন্য আর ভিডিও করাই হয়নি। তো একেবারে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। সন্ধ্যেবেলায় আমাদের এসিটা সার্ভিসিং করতে এসছে। তো আরবান ক্লাব থেকে নাকি কোথা থেকে করেছে আমার হাজব্যান্ড, আমি জানি না। তো বছরে একবার করে এসিটা সার্ভিসিং করাই আমরা, কারণ আমরা খুব বেশি এসি চালাই না। তো অনেক দিন ধরে ঠান্ডাটা কম হচ্ছিলো বলে আমার হাজব্যান্ড বললো যে না, এবার এসিটা সার্ভিসিং করানোর সময় হয়ে এসছে। তো এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। এই যে ব্যাগের মধ্যে দিয়ে ক্লিন করছে। আমাদের বাড়ির পেছনে একটা পুকুর রয়েছে, তো পুকুরে পাইপটা ফেলে দিল, মানে ব্যাগের যে জলটা যেটা যায় সেই জায়গাটা ফেলে দিল, ব্যাস ক্লিন হয়ে গেল। আজকে লাঞ্চে তো কী খেলাম দেখানো হলো না, কারণ মাম্মামের জন্য। আর ডিনারেও কিন্তু সেরকম কিছু করা হচ্ছে না, কারণ অত্যাধিক মাত্রায় গরম পড়েছে। তো এক্সট্রা কিছু রান্না করতেও ভালো লাগছে না, আর খেতেও ইচ্ছা করছে না। তো এখন আমি ডিমের অমলেট করছি। এটা আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য করছি। উনি বললেন যে রোজই রুটি খাচ্ছে, আজকে একটু পুষ্টি ভাত খাবো, ডিম ভাজা দিয়ে আর একটা শসা কেটে দিলে ওনার ডিনার হয়ে যাবে। আমরা সবাই কিন্তু রাত্রিবেলা করে একদমই লাইট খাবার দাবার করি। আর অমলেট করার আমি পুরো একদম ঢেঁড়স, আমি অমলেট মানে উল্টাতেই পারি না। উল্টাতে গেলে মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে একদম পুরো ছিঁড়ে যায়। তো যাই হোক, হয়ে গেছে, আর কি আর করবো, একদম উল্টে পাল্টে এমনভাবে দেবো বুঝতেই পারবে না। আর এই যে পুষ্টি ভাত জল দিয়ে রাখা হয়েছিল সন্ধেবেলা থেকেই, কে খাবে ঠিক হয়নি, কিন্তু যে হোক খেয়ে নেবে আর কি। তো এই যে সকালবেলা দেখালাম আপনাদেরকে যে মাটির যে কলসিটায় আছে, ওই কলসিটায় কিন্তু এখন রাত্রিবেলা জল ভরে রাখছি। জল ভরে রাখলে কি হবে, সারা রাতে যে ঠান্ডাটা হবে না, সকালবেলা খেতে খুব ভালো লাগবে। তো প্রত্যেক দিন ভরতে লাগে না, 2-3 দিন ছাড়া ছাড়া ভরতে লাগে। আর সপ্তাহে একবার করে নুন দিয়ে পরিষ্কার করি। আর ঘরেতে রেখেছি কারণ হচ্ছে মাম্মামের জন্য, ওকে নিয়ে ভয়, ও ফটাস করে যদি টেনে নিয়ে ফেলে দেয়, পড়ে গেলে তো নোংরা হবে, ভেঙে যাবে ঠিকই, কিন্তু পড়ে গেলে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটার খুব ভয় লাগে। দরজাটা বন্ধ করে রেখে দিই। আর দেখুন রাত্রিবেলা ডিনারে আমি কি করছি, দই চিড়ে আর আম পাকা। বললাম না গরমে একদম কিছু খেতে পারছি না। তো এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।